হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আর আবার একটা ঝটপট নতুন রেসিপি এনেছি তোমাদের সঙ্গে। ভিডিওটা চলো শেয়ার করি। প্রথমে চিকেনটা, গোটা চিকেন এনে পরিষ্কার করে কেটে নিয়ে ছুরির সাহায্যে এরকম কেটে নিয়েছি, দিয়ে নিয়েছি। তারপরে একটা স্টিলের বোলে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 বাটি টক দই। তারপরে দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্ট, তোমরা ঝালটা যেমন খাবে। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা 1 চামচ। তারপরে দিয়ে দিয়েছি চিকেন তন্দুরির মশলা 2 চামচ। তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। তারপরে দিয়ে দিয়েছি নুন তোমরা বুঝে দিতে পারো। তারপরে দিয়ে দিলাম গরম মশলা 1 চামচ। তারপরে দিয়ে দিলাম বিট নুন 1/2 চামচ। তারপরে দিয়ে দিলাম চাট মশলা 1 চামচ। তারপরে দিয়ে দিলাম কসুরি মেথি, তোমরা দিতে পারো নাও দিতে পারো। তারপরে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আমি মশলাটা ভালো করে ফেটে নেব। তোমরা যত ফাটবে তত টেস্ট হবে। তারপরে ওপর থেকে দিয়ে দিলাম একটা লেবুর রস, আমি 2টো লেবু দিয়েছি। তারপরে দিয়েছি চিকেনটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি চিকেনটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তোমরা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারো, যত চিকেন ভিজবে তত টেস্ট হবে। তারপরে আমি কি করলাম, একটা কড়া নিয়ে নিলাম। কড়ার মধ্যে আমি বাটার আর সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে ঘিও দিতে পারো। দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি চিকেনটা ছেড়ে দিয়েছি। তোমরা চাইলে এটা মাইক্রোওভেনেও করতে পারো বা কড়াতেও করতে পারো। আমি আজকে কড়াতে করেছি। তারপরে আমি গ্যাসটা প্রথম জোরে রেখে তারপরে আস্তে করে দিয়েছি। যত আস্তে আস্তে হবে চিকেনটা খুব সুন্দর টেস্ট হবে। তারপরে দেখো কত সুন্দর কালার এসে গেছে। তোমরা যদি এরকম রেসিপি চাও আমার কাছ থেকে, তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটা ফলো করে দাও, মিনু.সুব্রত আমার ইউটিউব চ্যানেল, আবার আমার ফেসবুক পেজ। চলো টাটা, আবার তোমাদের আমি এরকম নতুন নতুন ভিডিও দিয়ে দেবো আমার চ্যানেলে। টাটা।